গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই পাহাড়ে ঘুরতে ঘুরতে ঠান্ডা লেগে গেছে, গলা ভার হয়ে গেছে। পাহাড়ের ঠান্ডা হাওয়া, ঠান্ডা জল, আর এই সমস্ত গাড়ি যাচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে একদম গলা ভার হয়ে গেছে। চলো দেখতে থাকো, আজকে কি কি আমরা দেখবো, ঘুরবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সাথে থাকো। আজকে হবে উটির দ্বিতীয় পর্ব। 3টা পার্টে তোমাদেরকে দেখাবো, মানে শেয়ার করব। কেন, অনেক বড় তো, একটা দুটোই শেষ হবে না, তাই অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি। কিন্তু তবু শেয়ার করছি, দেখতে থাকো। এত সুন্দর জিনিস আর পাবো না পরে। একটু বড় হচ্ছে, তবু ভিজিট করো, ভালো লাগবে দেখতে। দারুণ দারুণ, অপূর্ব। দেখো সিনসিনারি গুলো সাইডের কিরকম, এত সুন্দর। চা বাগান, পাহাড়ের উপরে চা বাগান, শুধু সবুজ ঘেরা মাঠ। আর এই যে দূরে দেখা যাচ্ছে, ওগুলো পাইন গাছ। আর দেখো আকাশটা মনে হচ্ছে একদম পাহাড়ের গা বেয়ে লেগে আছে। অপূর্ব সুন্দর, এগুলো চা বাগান। দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, বলার মতো না। এখানে শাহরুখ খানের কি একটা বই শুটিং হয়েছিল এই জায়গাটাতে। অপূর্ব সুন্দর, অপূর্ব। দেখতে থাকো, তোমরাও দেখো, আমরাও দেখি, এনজয় করো। সব জায়গায় তো আর নামা যাচ্ছে না, মেন যে এখানে পয়েন্টগুলো রয়েছে, মাঝে মধ্যে নামছি আর গাড়ি থেকে আমরা ঘুরছি। অপূর্ব সুন্দর, যা বলি মনে হচ্ছে যে কম বলা হবে। সামনের রাস্তাটা একটু দেখাচ্ছি, কিরকম ভাবে গাড়িটা উঠছে, দেখো দুলছে শুধু। এত উঁচু, নিচ থেকে একদম মনে হচ্ছে যে কত ফিট উপরে উঠছে গাড়ি, দেখেই ভয় লাগবে সামনে তাকালে। দেখো না গাড়িটা কিরকম করছে, একটু শেয়ার করছি সামনে, আমাদের নিজেই দেখে ভয় লাগছে। এবং আমাদের 2 ফ্যামিলি আমরা গিয়েছিলাম, তাদের মধ্যে ওই ওই ফ্যামিলির দিদির শরীর খারাপ হয়ে গেছে, আর আমাদের স্যারের শরীর খারাপ হয়ে গেছে। মানে এত ঘুরে ঘুরে উঠতে উঠতে গিয়ে গা গুলিয়ে ওদের উল্টি শুরু হয়ে গেছে। মাঝে মাঝেই গাড়ি দাঁড় করে নেমে উল্টি করতে হচ্ছে ওদের, মানে সহ্য হচ্ছে না, মাথা গা সব গোলাচ্ছে। এত উঁচু পাহাড়, এত ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে উঠতে হচ্ছে, আর শুধু টার্নিং। আর দেখো না সৌন্দর্যটা, দেখো এত ভালো দেখতে, অপূর্ব দেখতে, অপূর্ব। গ্রিনটা যে এত সুন্দর লাগছে দেখতে, আর বাড়ি ঘরগুলো দেখো রং বেরঙের, খুব সুন্দর। এটা তো ক্যামেরা ধরে রাখাটা তোমরা দেখছো, আমরা তো খালি চোখে দেখছি না, এত সুন্দর। বাড়ি ঘরগুলো দেখতে মনে হচ্ছে যে কি বলবো, দেখেই থাকি, ছোট ছোট সব বাড়ি। এখানে তো আর বড় বাড়ি হবে না, ছোট ছোট একদম একতলা টিনের ছাউনি, এই ধরনের বাড়ি। এত সুন্দর দেখতে লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তবু তো মানে কি বলবো, মেন মেন জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি যতগুলো দেখছি মনে হচ্ছে সবগুলোই বন্ধুদের সঙ্গে শেয়ার করি, কিন্তু অতটা শেয়ার করতে পারবো না। মেন মেন জায়গাগুলোই শেয়ার করছি, তবু বড় হয়ে যাচ্ছে ভিডিও। এই যে দেখো এইবার, এই যে বাড়িগুলো, বাড়ির ধারে এই যে জমি, এইগুলো মাটি, মাটি চাষ করে এগুলোতে ওদের আবাদ হয়, সবজি ক্ষেত। এই যে এই যেগুলো ফাঁকা আছে। আর আমাদের এই ড্রাইভার ভাই যে ছিলেন, খুব ভালো, এক্সট্রা আমাদের 40 কিলোমিটার ঘুরিয়েছে এই পাহাড়ের
পরে আমি বলছি, দেখতে থাকুন। পাহাড়টা কি সুন্দর লাগছে। আমরা যখন গাড়ির ভেতর থেকে দেখছি না, তাকানো যাচ্ছে না, এত উঁচু, উপর দিকে একদম জানালার উপর দিকে চোখ তাকিয়ে দেখতে হচ্ছে, এরকম উঁচু। আর আমি ভিডিও করছি তো জানালা দিয়ে, এখানে তো এত উঁচু মনে হচ্ছে না, মনে হচ্ছে সব সমান, কিন্তু ভীষণ উঁচু। অনেক জায়গার তো নাম বলতে পারবো না, এসব তো মানে চেনা জানা নেই, শুধু আমিও দেখছি, তোমরাও দেখো। কত যে সৌন্দর্য পাহাড়ের উপরে আছে, না দেখলে বোঝা যাবে না, অপূর্ব সুন্দর। শুধু বাড়ি 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 বেয়ে আসছে, আর বাড়ির ভিতর দিয়ে রাস্তা চলে গেছে, দু সাইডে বাড়ি, ফরেস্ট, আর ছোট ছোট এই ঘরগুলো, এর মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলে গেছে। পাহাড়ের গা বেয়ে বেয়ে দেখো বাড়িগুলো, রাত্রিবেলা যখন লাইট জ্বলে অপূর্ব সুন্দর লাগে দেখতে, মনে হয় যে মতি ছিটানো আছে, এত সুন্দর। পাহাড়ের চেহারাগুলো দেখো। এবার রাস্তাটা শেয়ার করছি। এইখানে এবার দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, কেন বলো তো? এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, বলছি তোমাদের পরে। এই রাস্তা বন্ধ করে দিয়েছে, গাড়িতে বসে থাকতে থাকতে নিজে বের হয়ে যে ধারে বসেছি, পেছনের সিনারিগুলো দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত অপূর্ব দেখতে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চকলেট মুখে দিয়ে চকলেট খাচ্ছি আর বসে রয়েছি, আর হাওয়াটা দেখো এখানকার। আমি শব্দটা মিউট করে দিয়েছি, অনেক রকম কথাবার্তার শব্দ, অনেক কিছু আসছিল, এটা তো ভিডিওতে রাখা যাবে না। তো এত শব্দটা, মানে হাওয়াটার একটা শব্দ ছিল, গোঙ্গো শব্দ, এটা তোমাদের শোনাতে পারলাম না, কিন্তু হাওয়ার দেখো, আমার মাথার চুলগুলো, ড্রেস পোশাক সব দেখো কিরকম উঠছে, দেখে বুঝতে পারবে। আর এত রৌদ্র, বসে আছি এদিকে, হাওয়াটা ভালো লাগছে, মাথায় রৌদ্র লাগছে, ওড়না দিয়ে বসে আছি, সব উড়ে যাচ্ছে, এত হাওয়া। আর বসে বসে এনজয় করছি। এখানে আমাদের 45 থেকে 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল। কেন হয়েছিল? পাহাড়ের উপরে এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসেও রয়েছি। আর অন্যদিকে যাওয়ার পথ নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এইখানে আজকে পাহাড়ের উপরে সিএম আসবে, তার জন্যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরাও নিরুপায় বসে থাকলাম, কোনো দিকে যাওয়ার উপায় নেই, গাড়ি ঘোরাতেই পারবো না, সেরকম তো জায়গায় নেই। সেই সরু সরু রাস্তা বেয়ে বেয়ে যাওয়া, কোনো সিন নেই গাড়ি ঘোরানোর। তো কি করবো, অগত্যা সবাই আছে, আমরাও বসে রয়েছি। দেখি সিএমের গাড়িগুলো দেখবো, যখন আসবে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এইখানে এই যে এই দাদা বসে আছেন, এই দাদার ফ্যামিলি আর আমরা, 2 ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে। 2 দাদারাও ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গিয়েছিল, তো একসঙ্গে একই ফ্ল্যাটে আমরা ছিলাম। তো আমরা 2 ফ্যামিলি উটিতে ঘুরতে গিয়েছি। তো এই দাদার যে মিসেস আছেন, ওনারও শরীর খারাপ হয়ে গেছে, আমাদের স্যারেরও শরীর খারাপ, 2 জনারই বমি হচ্ছে আর গা মাথা গোলাচ্ছে। গিয়েছি তো 1 দিন ঘুরবো, 2 দিনের সময় করে গিয়েছিলাম, কিন্তু আমাদের অসুবিধা থাকাতে ব্যাক করতে হচ্ছে। তো 1 দিন আর কত দেখবো, তবু আমরা চেষ্টা করছি যে মানে অনেক কিছুই দেখার। এখানে এসে আবার 1 ঘন্টা আটকে পড়েছি। আর সেই দিনটা কি ছিল বলো তো? এটা ছিল রামনবমী, তার মধ্যে সিএম আসবে। এই সিএম আসাতে আরো সব গন্ডগোল হয়ে গেছে ওইখানটায়। যাই হোক, ওটা তো করতেই হবে, যেখানকার যেটা নিয়ম, তাই না? আমাদের এখানে দেখি আজকে আমরা উটি পাহাড়ের সিএম আসলে কিরকম রাস্তার পরিস্থিতি হয়,
এটাই শেয়ার করছি। এই দেখো গাড়ি যেতে শুরু করে দিয়েছে, কতগুলো যে গাড়ি যাবে দেখো, দেখতে থাকো, আমরাও দেখি। আটচল্লিশটা কি 50টা গাড়ি যাবে। আমাদের এইখানে হয়তো এত গাড়ি আসে না, কনভয় টনভয় নিয়ে হয়তো এর অর্ধেক হবে। এখানে এত গাড়ি আসছে, মানে কি বলবো, এই গাড়ি পার হতে হতে আমরা 1 ঘন্টা ওখানে বসে থাকলাম। যেতে আছে গাড়ি, যেতে আছে গাড়ি, যেতে আছে গাড়ি, কি বলবো। সবাই অপেক্ষা করছে, আমরাও করছি, কি আর করা যাবে। তবে এখানে বসে থেকে 1 ঘন্টা যে টাইম পাস করলাম, দারুণ সৌন্দর্য, দারুণ সিনারি, সাইডে এত অপূর্ব না। আর বসে থাকলাম, এটা যদি না হতো হয়তো এরকম আমরা সময় কাটার একটা জায়গাও পেতাম না, বাট নামতাম না যে না গাড়ি করেই ঘুরি। এটা হওয়াতে আমাদেরও একটু এনজয় হলো, খুব ভালো লাগলো। এই 1 ঘন্টা এখানে বসে থাকলাম, এই পাহাড়ের উপরে এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হলাম, হাওয়াটা উপভোগ করলাম, অপূর্ব সুন্দর। এই এখন আমরা বেরিয়ে যাব, গাড়িগুলো পাঁচ হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই রোদ্র উঠেছে, এই হাওয়া বইছে, আবার আকাশ মেঘ করে আবার সময়ে বৃষ্টিও নামছে, মানে দারুণ প্রকৃতির খেল, দারুণ। পাহাড়ের উপরে খুব এনজয় করছি বন্ধুরা, দারুণ। এইবার দেখো আমরা চলে এসেছি চা ফ্যাক্টরিতে। এই যে চা ফ্যাক্টরি, এটা এইখানে চা তৈরি হয়, এটা বিখ্যাত উটির চা ফ্যাক্টরি, নীলগিরি, নীলগিরি চা ফ্যাক্টরি। এখানে খুব সুন্দর এখানকার চা, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দারুণ দারুণ। কিন্তু আমরা গাড়ি থেকেই দেখেছি, নামতে পারিনি, শরীর খারাপ হয়ে গেছে এদের। আর এইখানটা এদের কার পার্কিং সাইডে, বেরিয়ে যাচ্ছি। মাঝখানে সব শরীর গোলমাল হয়ে গেল, সবকিছু শরীরটা খারাপ হয়ে। কিছু করার নেই, বেরোলে তো হতেই পারে, তাই না। দেখো আকাশটা মেঘ একদম কালো হয়ে এসেছে, আবার যে কখন বৃষ্টি নামবে কে জানে। পাহাড়ে তো এরকম, এই বৃষ্টি, এই রোদ্রু, এই হাওয়া, বলা মুশকিল। এবার পেরিয়ে যাচ্ছি, এবার দেখি আবার কোথায় ভিউ পয়েন্ট পাই, দেখতে থাকো। অপূর্ব সিন, টাইম কোন দিক দিয়ে যে পাস হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না দেখতে দেখতে। দেখো পাহাড়ের গায়ে বাড়ি ঘরগুলো, দূরে থেকে যে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে 2 চোখ দিয়ে শুধু তাকিয়ে থাকি বাইরের দৃশ্যগুলি।
একদম বাড়ির ধার দিয়ে রাস্তা, সব মনে হচ্ছে ওদের ওয়াল ঘেঁষে গাড়ি বেরিয়ে যাবে এরকম। দেখো বাড়ি ঘরগুলো। উটিতে সিটি বলো, শহর বলো, একদম দারুণ দারুণ। আমাদের যেরকম এটাকে পাড়া বস্তি এই ধরনের আছে না, সেই রকম এইখানটাতেও আছে ওই রকম। একদম সুন্দর একটা করে পাড়ার মতো বসে আছে। এই দেখো পাহাড়ের উপরে, এত ভালো লাগছে দেখতে। দূরে পাহাড়গুলো দেখো, মনে হচ্ছে মেঘের সঙ্গে লেগে আছে, খুব সুন্দর। কিরকম লাগছে, অপূর্ব সুন্দর বাড়িঘরগুলো। এই সিটির উপরে এইসব মানে ওই যে পাড়ার মতো ঘরগুলো, বাড়িগুলো। এইটা আমাদের ড্রাইভার ভাই 40 কিলোমিটার এক্সট্রা ঘুরিয়েছে দেখার জন্য। বলছে এত সুন্দর, এত অপূর্ব, চলেন আপনাদের এটা ঘুরে দেখে নিয়ে আসি। এই যে দেখো এই বস্তিটা, এটা সমস্ত বস্তি বলে না, এটা কি বলবো, আমি বলছি বস্তির মতো আর কি। আমাদের যেমন গ্রাম বস্তি হয় না, আমরা বলি যে সেই রকম। এটা পুরো পাহাড়ের উপরে এসব বাড়িঘর, খুব সুন্দর দেখতে। কিরকম লাগছে বন্ধুরা, কমেন্টস করে বলবে। এইবার আর একটা ভিউ পয়েন্টে এসেছি। এইখানে বোটানিক্যাল গার্ডেন রয়েছে। এইখানটাতে একটা দেখো বেশ শপিং মল রয়েছে টুরিস্টদের জন্য, কিন্তু প্রচুর দাম জিনিসের, মানে ধরাছোঁয়ার বাইরে এরকম অবস্থা, এত দাম সব টুরিস্টদের জন্য, তো এই জন্যই দামটা বেশি। তো এখানে আমরা নেমেছিলাম, মুড়ি মশলা মাখা নিয়ে খেয়েছি, ফ্রুটস খেয়েছি, আরও অনেক কিছু খেয়ে রেস্ট নিয়ে তারপর আবার গাড়িতে উঠেছি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবার আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। সবাই তো সব কিছু খেতে পারছে না, এবার তাদেরকে নিয়ে যেতে হবে হোটেলে। এবার লাঞ্চ করতে হবে, দেখি হোটেল আবার কোথায় পাই। এইবার হোটেলের কাছাকাছি চলে এসেছি। ড্রাইভার ভাই বলছে যে সব আছে, চলেন সব জায়গায় নিয়ে যাব। এই যে দেখো হোটেলের নাম। এইবার লাঞ্চ করবো এখানে। তো আজ লাঞ্চে অনেক কিছু খাওয়া যাবে না, কেন সবার তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, গা গোলাচ্ছে, উল্টি হচ্ছে। শুধু সাধারণ যে ভাত ডাল সবজি এগুলোই আমরা আজ খাবো। এই দেখো ভেতরে কত লোক খাওয়া দাওয়া করছে, এগুলো সব টুরিস্ট। কত মানুষ আসে এত দূরের পাহাড় দেখতে। এইটা থালি। এই দেখো আমাদের অর্ডার হয়ে গেছিল, 1 ঘন্টা বসার পর এই যে খাবারটা মিললো, জানো এত লেট। কি করবে এত লোক, কাঠটা কখন নেবে দেবে মানে বলা কঠিন। তো আমাদের মেনুতে ছিল এই যে একজন নিয়েছি স্যান্ডউইচ আর একদম কড়া করে কফি, আর আমরা দিয়েছি ডাল মাখানি আর কড়াই পনির আর একদম সিম্পল রাইস। অন্য কিছু খাবো না বলে এইটাই দিয়েছি। এইবার আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এই দেখো একটা লেক এইখানে, খুব সুন্দর লাগছে কিন্তু। তো
তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে ভিডিওটি আমি এখানে শেষ করব। দেখাবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা পর্ব যাবে, এই দুটো পর্বে শেষ হবে না। এবার দেখো এইগুলো পাইন ফরেস্ট, এই যে এটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব পাইন ফরেস্টটা। আজ শুধু একটু দেখাচ্ছি তোমাদের, এরপরে আমি ভিডিওটি রাখবো। অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও, তো তোমরা দেখবে, এনজয় করবে। আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টস করবে বন্ধুরা। এই দেখো, এই যে পাইন ফরেস্টের ভেতরে যাওয়ার জন্য এই যে গেট, এখানে টিকিট কেটে ভেতরে যেতে হবে। ওই ধরো আমাদের এইখানে শিলিগুড়িতে আছে না বেঙ্গল সাফারি, এই সেরকম কিছুটা। আর এই যে দেখো সাইড দিয়ে একদম গেট করে ঘেরা রয়েছে। এটা আগামী পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আসবে আমাদের শুটিং প্লেস, যেটা উটিতে বিখ্যাত। ওইটা দেখার জন্যে ধরে নাও যে যাওয়া, ওইটার গেট এটা। এইখানে আমি ভিডিওটি আজ রাখবো। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইসব ভালো ভালো জিনিস আছে, কালকের ভিডিওতেও সেগুলো শেয়ার করে দেব। এইখানেও টিকিট কেটে ভেতরে যেতে হবে, এইখানটাতেই শুটিং হয়। তো আজকের মতো বন্ধুরা টাটা।